আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ও আমার বান্দার বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, তরফাইন নাহারি, দিনের দুটি অংশে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু সময়ে, তোমরা দিনের দুটি অংশে এবং রাতের কিছু সময়ে নামাজ আদায় করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইউযহিবুনাস সাইয়্যাত, তোমরা যদি সময় মতো নামাজগুলিকে আদায় করো, নামাজগুলিকে কায়েম করো, ইউযহিবুনাস সাইয়্যাত, তোমাদের পূর্ব জীবনের অন্যায় অপকর্মগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওই সাইয়্যাগুলিকে হাসানাত দিয়ে বদল করে দেব। তোমরা যদি সময় মতো নামাজ আদায় করো, হে আমার বান্দা আর বান্দি, আমি আল্লাহ পাক বলে দিলাম, সময় মতো যদি তোমরা নামাজগুলিকে কায়েম করো, নামাজগুলিকে যদি আদায় করো, দিনের দুটি অংশে আর রাতের কিছু সময়ে নামাজগুলিকে যদি সঠিকভাবে তোমরা আদায় করো, ইউযহিবুনাস সাইয়্যাত, তোমাদের বিগত জীবনের অন্যায় অপকর্মগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে বদল করে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন নামাজ পড়েননি, নামাজ আদায় করেননি, যদি আপনি তওবা করেন, ফিরে আসেন, যত অপকর্ম করেছেন, তওবাটা যদি আপনার অন্তরের তওবা হয়, তাওবাতান নাসুহা হয়, তওবা খালেস নিয়তে তওবা করে যদি ফিরে আসেন, নামাজ আদায় করতে থাকেন, মহান আল্লাহ কথা দিয়েছেন, বান্দা অথবা বান্দি, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, তরফাইন নাহারি, দিনের দুটি অংশে, ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের কিছু অংশে নামাজ কায়েম করো, ইন্নাল হাসানাতি, নিশ্চয়ই তোমার এই ভালো কাজ, তোমার এই নামাজ, ইউযহিবনাস সাইয়্যাত, বিগত দিনের অন্যায় অপকর্মগুলিকে আমি আল্লাহ পাক তোমার ওই গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। একজন মুসলমান হিসাবে ঈমান গ্রহণ করবার পর ইবাদতের দিক দিয়ে সর্বপ্রথম যে ইবাদতটি তার উপরে প্রথমে বর্তায়, সেটা হলো নামাজ। সুতরাং মুসলমান হিসাবে সেই নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসজুদ ওয়াকতারিব, বান্দা অথবা বান্দি, তোমরা বেশি বেশি করে সিজদা দাও, আর আমি আল্লাহ আমার নিকটতম হব। বান্দা অথবা বান্দি যখন বেশি পরিমাণ সিজদা করে, যখন সিজদা করেন, সেই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটতম হয়ে যান। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, as-salawatul khamsi wal jumu'atu ilal jumu'ati wa ramadanu ila ramadani mukaffaratun lima bainahunna ijazatamatil kaba'ir aw kama qala alayhi salatu wassalam। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, as-salawatul khamsi, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, একটি জুমা থেকে অপর একটি জুমা, ও রমাদানু ইলা রমাদানি, একটি রমজান থেকে অপর একটি রমজান পর্যন্ত, মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না ইজাজাতানাবাতিল কাবাইর। পাঁচ ওয়াক্ত নামাজ এমনই একটি বিষয়, যিনি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পাঁচ ওয়াক্ত নামাজ একটি জুমা থেকে অপর একটি জুমা, একটি রমজান থেকে অপর একটি রমজান পর্যন্ত মধ্যবর্তী সময়ের অন্যায় অপকর্মগুলিকে কাফারা স্বরূপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ এমন একটি বিষয়, পাঁচ ওয়াক্ত নামাজ যিনি আদায় করেন, নবী বললেন
ওয়াল জুমআতু ইলাল জুমআতি, একটি জুমা থেকে অপর একটি জুমা। ও রমাদানু ইলা রমাদানি, একটি রমজান থেকে অপর একটি রমজান, অর্থাৎ এক বছর, এবছর রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত। মুকাফফারাতুন, কাফফারা স্বরূপ মহান আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে যিনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন, তার দ্বারাতেও যদি কিছু সগীরা গুনাহ হয়ে যায়, একটি জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এর ভিতরে যা সগীরা গুনাহ হয়ে যাবে, একটি রমজান থেকে অপর একটি রমজান পর্যন্ত, এর ভিতরে যা সগীরা গুনাহ হয়ে যাবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবার বিনিময়ে রাসূল বলেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের ওসিলাতে তার জীবনের সগীরা গুনাহগুলি কাফফারা স্বরূপ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান বলে দাবি করি, অথচ যদি নামাজ আদায় না করি, মহান আল্লাহ ক্ষমা করবেন কাদের? যে কথা বলতে বলতে এত দূর এসেছি, মহান আল্লাহ বললেন, তোমাদের ভিতর থেকে তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তা'মুরুনা বিল মারুফি, যারা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকারি, এবং অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ বলতে যেয়ে মাত্র একটি কথা বললাম, শুধুমাত্র নামাজ। এখনো যদি সৎ কাজের কথা বলা যায়, রোজা আছে, জিকির আছে, তাসবিহ আছে, কোরআন তেলাওয়াত আছে, কোরবানি আছে, হজ আছে, যাকাত আছে, বহু কথা বলা যাবে। সৎ কাজের আদেশ মাত্র একটি বললাম, নামাজ পড়বার জন্য। মহান আল্লাহ এই পৃথিবীতে বান্দা আর বান্দিকে সৃষ্টি করেছেন, তিনি হাত পা সচল রেখেছেন, বান্দা আর বান্দিকে রিজিক দেন, বান্দা আর বান্দিকে অক্সিজেন তথা বায়ু দেন, বান্দা আর বান্দিকে রৌদ্র নামীয় নিয়ামত দেন, বৃষ্টি নামীয় নিয়ামত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আর বান্দিকে অসংখ্য নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সেই বান্দা আর বান্দি যদি আল্লাহর দেওয়া নিয়ামত গুলিকে ভোগ করে, অথচ আল্লাহ পাকের কথা না শোনে, মহান আল্লাহ তাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন? এবার একটি অসৎ কাজের নিষেধ। অসৎ কাজের নিষেধ করা, সৎ কাজের আদেশ করলে তার উপরে যতটা মুসিবত আসে, অসৎ কাজের নিষেধ করলে তার উপরে মুসিবতটা আরো বেশি আসে। আপনি একজন মানুষকে ভালো কাজ করবার কথা বলবেন, সে রাগ না করলেও যখন তার একটা মন্দ কাজ ছাড়ার কথা বলবেন, তখন তিনি রাগ করবেন আর বলবেন, ওটা আমার বিষয়, কৈফিয়ত আমি দেব, আমার বিষয়ে তোমার অত নাক গলাতে হবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আয়াত অবতীর্ণ করে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, ইন্নামাল খমরু, নিশ্চয় মদ পান করা, ওয়াল মাইসিরু, এবং জুয়া খেলা, ওয়াল আনসাবু, মূর্তি পূজা করা, ওয়াল আজলামু, এবং লটারি কাটা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এই অপকর্মগুলো থেকে বাঁচো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। এই মদ পান করবার ব্যাপারে যেহেতু আজকের মার্কেটের জলসা, আর আমি অনেক খবর পেয়েছি বা খবর রাখি, এই মার্কেটে অনেক গাড়ি ঘোড়ার, গাড়ির লাইনের কাজ শুনেছি। অনেক ভাই ও বাবুরা এই গাড়ির লাইনে যারা কাজ কাম করেন, বেশিরভাগ মানুষ আজকের মদ্যপানের সঙ্গে যুক্ত। আমি আপনাদের শত্রু নই, আমি কারোবা ছোট সন্তান হিসাবে, কারোবা ছোট ভাই হিসাবে অনুরোধ করে আপনাদেরকে বলবো, আপনি যখন মুসলমান, আপনি যখন কোরআন বিশ্বাস করেন, আপনি যখন হাদিস বিশ্বাস করেন, আপনি যখন আল্লাহ বিশ্বাস করেন, রসুল বিশ্বাস করেন, সেই আল্লাহ সেই রসুল আপনাকে নিষেধ করেছেন মদ পান করবার জন্যে। এই মদ্যপান নিষেধের জন্যে
মহান আল্লাহ সর্বপ্রথম মদ পান একেবারে নিষিদ্ধ করেননি। হাদিস শরীফে বর্ণনা দিয়েছে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে মদ্যপানের ব্যাপারে আলাপ আলোচনা করেছিলেন। এই মদ্যপান সমাজের এমন একটা রীতি আর নীতি, এই মদ্যপান করবার কারণে মানুষের বিবেক বুদ্ধি উড়ে যায়। এই মদ্যপানে অভ্যস্ত হওয়ার কারণে মানুষ বিবেক হারা হয়ে যায়। এই মদ্যপান করবার কারণে সমাজে অশ্লীলতা বেড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করেছেন। এমনকি সেই সাহাবীগুলিকে সঙ্গে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর থেকে তিনি সব কিছুই খবর রাখেন। হযরতে ওমর যখন সাহাবীদেরকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহর দরবারে আসছেন, এখনো পর্যন্ত নবীর দরবার পর্যন্ত ওমর পৌঁছাননি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের উপরে কোরআনের আয়াত দিয়ে প্রেরণ করেছেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। ও ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, এই মুহূর্তে আমার রাসূলের কয়েকজন সাহাবী একটি মশলা নিয়ে নবীর কাছে আসছে জিজ্ঞাসা করবার জন্য। এই মশলাটার রাসূলুল্লাহর জানা নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে বিধানটিকে তোমার দ্বারা নবীর কাছে পৌঁছে দিলাম। ওমর যখন নবীর দরবারে আসবে, ওমরের পৌঁছানোর আগে এই আয়াতটিকে নিয়ে আমার হাবিবের কাছে তুমি পৌঁছে দেবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। খলিফা ওমর কয়েকজন সাথী সঙ্গীকে নিয়ে নবীর দরবারে আসছেন, মদ সম্বন্ধে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করব। ইতিমধ্যে মহান আল্লাহ আরশের উপর থেকে লক্ষ্য রেখেছেন হযরত ওমর কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে মদ্যপানের ব্যাপারে নবীর কাছে জিজ্ঞাসা করবার জন্য যাচ্ছেন। মহান আল্লাহ ফেরেশতা জিবরাইলের কাছে আয়াতটি দিয়ে বিশ্ব নবীর কাছে পৌঁছে দিলেন। হযরত ওমর এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াসআলুনাকা আনিল খামরি, মদ সম্বন্ধে আপনার ধারণা কি? এই মদ্যপান করবার কারণে মানুষ স্মৃতিহারা হয়ে যায়, এই মদ্যপান করবার কারণে বিবেক হারা হয়ে যায়, এই মদ্যপান করবার কারণে মা মেয়ে জ্ঞান থাকে না, এই মদ্যপান করবার কারণে সংসারে অশান্তি হয়। ইয়া রাসূলুল্লাহ, এই মদ্যপান সম্বন্ধে আপনার হুকুম বা কোরআনের বিধান কি, শরীয়তের বিধান কি? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, বাবা ওমর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে মদ পান সম্বন্ধে আয়াত অবতীর্ণ করেছেন। মহান আল্লাহ আমাকে জানিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে আমার নবী, হে আমার রাসূল, ইয়াসআলুনাকা, তারা আপনাকে সওয়াল করবে, জিজ্ঞাসা করবে, আনিল খামরি ওয়াল মাইসির, মদ্যপান সম্বন্ধে এবং জুয়া সম্বন্ধে। আপনি তাদের কথার জবাবে বলে দেবেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুটোই মহাপাপ। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, যদিও তার ভিতরে সামান্যতম উপকার আছে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, কিন্তু উপকারের তুলনায় ক্ষতিটা বেশি। মহান আল্লাহ বললেন, কোরআনের আয়াত মানে আল্লাহ পাকের কথা। ইয়াসআলুনাকা, হে নবী, তারা আপনাকে সওয়াল করবে, জিজ্ঞাসা করবে, আনিল খামরি, মদ পান সম্বন্ধে, ওয়াল মাইসির, এবং জুয়া সম্বন্ধে। আপনি তাদের জবাবে বলবেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এ দুটোই মহাপাপ। মদ্যপান করাও মহাপাপ, জুয়া খেলাটাও মহাপাপ। ও মানাফিউ লিন-নাস, যদিও তার মধ্যে সামান্যতম উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, কিন্তু উপকারের তুলনায় ক্ষতিটি বেশি। আপনি যদি বলেন উপকারটি কি, এটা তো আল্লাহ পাকের শেখানো ভাষা। মিন নাফঈহিমা, মদ্যপান আর লটারিতে সামান্য একটু উপকার আছে। উপকারটি কি? মদ্যপান করলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। মানুষ যখন টেনশনে ভোগে, মদ্যপান করলে সাময়িকের জন্য টেনশন মুক্ত হয়, এটা একটা উপকার। মদ্যপান করলে
মানুষ মনে আনন্দ পায়, এটা একটি উপকার। মদ্যপান করলে শরীরে শক্তি বৃদ্ধি হয়, এটি একটি উপকার। মদ্যপান করলে শরীরে লাবণ্য চলে আসে, এটি একটি উপকার। এই ছোট ছোট উপকার মদ্যপান করলে, কিন্তু এর তুলনায় ক্ষতিটা বেশি। এই মদ্যপান করবার কারণে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, স্ত্রীকে মা বলে ডাকে, মেয়েকে বোন বলে ডাকে। এই মদ্যপান করবার কারণে হিতাহিত জ্ঞান থাকে না। এই মদ্যপান করবার কারণে ভালো আর মন্দ পৃথক করতে পারে না। এই মদ্যপান করবার কারণে কখনো বা কখনো নিজের জানটাও পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা। তাই মহান আল্লাহ বললেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ্যপান করা এবং জুয়া খেলা দুটোই মহাপাপ। ও মানাফিউ লিন্নাস, যদিও মদ্যপানে এবং জুয়াতে সামান্য উপকার আছে, কিন্তু মিন নাফইহিমা, উপকারের তুলনায় ক্ষতিটি বেশি। তখনও পর্যন্ত মদ্যপানের একেবারে সরাসরি নিষেধাজ্ঞা আসেনি। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাহাবীদের ভিতর থেকে কেউ কেউ মদ্যপান করতেন, আবার কেউ কেউ ছাড়তে লাগলেন। যেহেতু মদ্যপান সম্বন্ধে এখনো পর্যন্ত স্পষ্ট বিধান আসেনি যে মদ্যপান নিষিদ্ধ। হাদিস শরীফ বর্ণনা দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো একদিন বিশ্বনবীর কয়েকজন সাহাবীকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন, দাওয়াত করেছেন। দাওয়াত করবার পরেতে তিনি খাদ্য যত রকমের আইটেম রেখেছেন, ঠিক অভ্যাসগতভাবে সেদিনকারের সেই সময়ের মতো অভ্যাসগতভাবে যত রকমের খাদ্যের আইটেম রেখেছেন, সবার শেষে খাদ্য হিসাবে খাদ্যের পরে মদ পান করার জন্য মদও রেখেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর সাহাবী, তিনি নবীর কয়েকজন সাহাবীকে একদিন বাড়িতে মেহমান হিসেবে দাওয়াত করেছেন। দাওয়াত করবার কারণে তিনি মেহমানদারি করানোর জন্য খাবার যত রকম আইটেম রেখেছেন, তার ভিতরে সর্বশেষ খাওয়ার পরে মদের ব্যবস্থা রেখেছেন। যেহেতু তখনও পর্যন্ত মদ্যপান স্পষ্টভাবে হারাম হয়নি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খাওয়া দাওয়ার পরেতে মদ্যপান অনেকেই করলেন। এইবার দেখতে দেখতে তারা খাওয়ার পরে মদ্যপানও করলেন। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে মাগরিবের নামাজের সময় হয়ে গেল। মাগরিবের নামাজ তারা আদায় করবেন। সাহাবীদের ভিতর থেকে সকলেই মিলে জামাত করে নামাজ আদায় করবেন। ওই জামাতের ভিতরে যিনি ইমাম হিসেবে নামাজ পড়াবেন, তিনি ছিলেন তো অন্য কোনো ব্যক্তিত্ব নন, তিনি হলেন বিশ্বনবীর প্রাণ প্রিয় জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আলী সম্বন্ধে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূল হলাম জ্ঞানের রাজ্য, আমি নবী হলাম জ্ঞানের শহর, আর আমার আলী হলেন সেই শহরের দরজা। সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাগরিবের নামাজ আদায় করবেন। মাগরিবের নামাজ আদায় করতে যেয়ে দেখতে পাওয়া গেল তিনি সূরা শুরু করেছেন, সূরা আল কাফিরুন। মহান আল্লাহ পাক সূরাতে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হিসেবে খাদ্য ভক্ষণ করেছেন। খাওয়ার পরেতে মদ পান করেছেন। আর নেশা থাকবার কারণে নামাজ যখন তিনি শুরু করেছেন, ওই নামাজের ভিতরে সূরা কাফিরুন যখন তিনি শুরু করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতটিকে তিনি পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন। মহান আল্লাহ বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, হে কাফেরগণ, লা আ'বুদু, আমরা তার ইবাদত করি না, মা তা'বুদুন,
তোমরা যার ইবাদত করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মেহমান হিসাবে খাদ্য ভক্ষণ করেছেন, খাওয়ার শেষে মদ পান করেছেন। ঘোর থাকার কারণে তিনি যখন নামাজ পড়ছেন সূরা কাফিরুন পড়ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন, আমরা তার ইবাদত করি তোমরা যার ইবাদত করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এরই পরিপ্রেক্ষিতে কোরআন শরীফের আরেকটি আয়াত বিশ্ব নবীর উপরে অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা, তত সময় পর্যন্ত তোমরা নামাজের ধারে কাছে আসবে না, ওয়া আনতুম সুকারা, যত সময় পর্যন্ত তোমরা নেশাগ্রস্ত হয়ে থাকো। তাহলে মদ পানের ব্যাপারে প্রথম নম্বরে আল্লাহ বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। মদ পান মহা গুনাহ। আল্লাহ বলেননি মদ্যপান নিষিদ্ধ, প্রথম নম্বরে বললেন মদ্যপান করা মহা গুনাহ। দ্বিতীয় নম্বরে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ্যপান করে নামাজ আদায় করেছেন, নামাজের ভিতরে কোরআনের আয়াতের পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন, কোরআনের আয়াত যখন উল্টো পাল্টা পড়লেন, মহান আল্লাহ দ্বিতীয় নম্বরে মদ্যপান সম্বন্ধে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা, তোমরা তখনও পর্যন্ত নামাজের ধারে কাছে এসো না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত হয়ে থাকো। এর থেকে বোঝা যায় নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক নিষেধ করলেন। জোহর থেকে আসর সময় খুবই অল্প, আসর থেকে মাগরিব সময় অল্প, মাগরিব থেকে ঈশা সময় অল্প, কিন্তু ঈশা থেকে ফজর অনেক সময়। এই সময়ে যদি কেউ মদ্যপান করে, ঈশার পরে মদ্যপান করলে ফজরের ওয়াক্ত আসতে না আসতে ঘর কেটে যাবে, তখন এই সময় খাওয়া জায়েজ ছিল। ফজর থেকে জোহর মধ্যবর্তী সময়ে অনেক সময়, ফজরের পরে মদ্যপান করলে জোহরের সময় আসতে না আসতে ঘর কেটে যাবে, এই সময় খাওয়া জায়েজ ছিল। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী অনুরূপভাবে কয়েকজন সাহাবীকে বাড়িতে দাওয়াত করেছেন। দাওয়াত করবার পরেতে খাওয়া দাওয়ার শেষে তিনিও মদ রেখেছেন। মদ পান করবার পরেতে ওই মজলিসের ভিতর থেকে একজন ব্যক্তি তিনি একটি আরবিতে কবিতা আবৃত্তি করলেন, যে কবিতার ভিতরে তিনি নিজেদের শান শওকাত অনেক বৃদ্ধি করলেন আর আনসারদেরকে একেবারে পুঁতে ফেললেন। এমন সময় দেখতে পাওয়া গেল হযরত ইতবান রাদিয়াল্লাহু আনহু তিনি একটি উটের হাড় নিয়ে ওই সাহাবী, যে সাহাবী দাওয়াত করেছিলেন, ওই সাহাবীর মাথায় আঘাত করলেন। যিনি দাওয়াত করেছেন মেহমানদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছেন, খাদ্যের পরে মদ রেখেছেন। মদ খাওয়ার কারণে একজন সাহাবী আরবিতে একটা কবিতা আবৃত্তি করলেন, যে কবিতার ভিতরে নিজেদের মান মর্যাদা অনেক বৃদ্ধি করলেন আর আনসারদের মান মর্যাদা একেবারে ধুলোয় ধূসরিত করে দিলেন। এই কবিতা শুনে আরেকজন সাহাবী উটের একটা হাড় নিয়ে যে সাহাবী দাওয়াত করেছিলেন ওই সাহাবীর মাথায় জোরে আঘাত করলেন। তুই যদি আজকের আমাদের দাওয়াত না করতিস, তোর দাওয়াতে এসে আজকের আমাদের মান মর্যাদা এই সাহাবী ডুবিয়ে দিত না। তোর দাওয়াত করবার কারণে তোর বাড়িতে খেয়ে কবিতা পড়ে ওই কবিতার মাধ্যমে আমাদের মান মর্যাদা একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে, জোরে আঘাত করলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সংঘবদ্ধ হয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার অমুক সাহাবী, আমি আপনার অন্যান্য সাহাবীদের দাওয়াত করেছি বাড়িতে খেতে দেব বলে, এছাড়া তো আমি আর কোনো প্রকার অন্যায় অপরাধ করি নাই। আপনার অন্য সাহাবী যদি কারোর মান সম্মান তুলে দেয় আর কারো মান যদি নিচে নামিয়ে দেয়, তার জন্য আমি দাওয়াতকারী, আমার কোথায় অপরাধ? আপনার এই সাহাবী আমার
আমার বাড়িতে খাওয়া দাওয়া করবার পরেতে উটের হাড় নিয়ে আমার মাথায় কেন আঘাত করলো? এই ব্যক্তির আমি রাসূলুল্লাহর দরবারে আমি জবাবদিহি করতে চাই। এই ব্যক্তির আমি রাসূলের কাছে এর জন্য আমি বিচার চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো শুধুমাত্র দাওয়াত করেছিলাম, কেন আমার বাড়িতে আমার বিনা অপরাধে আমার মাথাতে উটের হাড় দিয়ে আঘাত করা হলো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাহাবীদের দাওয়াত করেছি দুটো খেতে দেব, তাই এতে আমার অপরাধ কোথায়? ওই সাহাবীদের ভিতর থেকে যদি গন্ডগোল হয় তার জন্য আমি দোষী কিভাবে হব? আপনার এই সাহাবী উটের হাড় দিয়ে, মোটা হাড় দিয়ে আমার মাথায় আঘাত করেছে, আমি এর বিচার চাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের অপর একটি আয়াত 7 পারার 2য় পৃষ্ঠাতে রয়েছে, আয়াতটি অবতীর্ণ করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা সম্প্রদায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ্যপান করা, ওয়াল মাইসিরু, এবং আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জুয়া খেলা, ওয়াল আনসাবু, মূর্তি পূজা করা, ওয়াল আজলামু, ভাগ্য নির্ণয় করা, তীর তথা লটারি কাটা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সবটি হলো শয়তানের কাজ। 3য় নম্বরে মহান আল্লাহ আয়াত অবতীর্ণ করে একেবারে নির্দেশ জারি করে দিলেন, আজ থেকে মদ্যপান করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে হারাম করে দিলাম, নিষিদ্ধ করে দিলাম। তাহলে মদ্যপান করা মহান আল্লাহ পাকের নিষেধ। যারা এই মদ্যপান করে, মদ্যপান করবার কারণে সমাজের ক্ষতি হয়, মদ্যপান করবার কারণে ব্যক্তি জীবনে ক্ষতি হয়, মদ্যপান করবার কারণে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মদ্যপান করবার কারণে সায়েন্স মতে ইউরোপের অনেক ডাক্তাররাও বলেছেন মদ্যপান করলে হজম শক্তি কমে যায়, মদ্যপান করলে লিভার নষ্ট হয়ে যায়, মদ্যপান করলে কিডনি নষ্ট হয়ে যায়, মদ্যপান করলে যক্ষা নামীয় রোগে আক্রান্ত হয়। সর্বোপরি মদ্যপান করলে 40 বছরের মানুষ 60 বছরের মানুষের মতো অকর্মণ্য হয়ে পড়ে। তাহলে যে মদ্যপানে এতটা পরিমাণ দোষের, সর্বোপরি মহান আল্লাহর নিষিদ্ধ, সেই মদ্যপান আমরা যদি মুসলমান হিসাবে দাবি করব, এর পরেতেও যদি ওই মদ্যপান আমাদের ভিতরে থাকে, নিশ্চিত এর শাস্তি আমাকে আপনাকে পেতে হবে। বক্তা এসছে নাকি? বক্তা এসছে? আজান হচ্ছে তো। সুতরাং এই অপকর্ম যাদের ভিতরে রয়েছে, আমি কারোবা ছোট ভাইয়ের মতো, কারোবা ছোট সন্তানের মতো অনুরোধ করে বলবো, আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন, যে জিনিসটি মহান আল্লাহ নিষিদ্ধ করেছেন সেই মদ্যপানটাকে বন্ধ করুন। 2য় নম্বরে মহান আল্লাহ বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, জুয়া কাটা, জুয়া খেলা নিষিদ্ধ। এই জুয়ার কারণে এক শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জুয়া যেমন ব্যক্তি জীবনে ক্ষতি ডেকে আনে, ঠিক তদ্রূপ পারিবারিক জীবনেও ক্ষতি বয়ে আনে। একজন মানুষ জুয়া খেলে পয়সা আয় করলো, ইনকাম করলো, সে আরো বেশি পরিমাণ পয়সা পাওয়ার লক্ষ্যে দিনের পর দিন জুয়া তারা আরো খেলতে লাগলো। খেলতে 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 নিজের সর্বস্ব হারিয়ে, এমনকি এমনও দেখা যায় নিজের ভিটে মাটি পর্যন্ত শেষ করে পরিবারের সংসারের যত জিনিস, সেই জিনিসপত্রগুলো পর্যন্ত নষ্ট করে ফেলে। সুতরাং সেই
জুয়া খেলাটাও মহান আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। ইন্নামাল খমরু, নিশ্চয় মদ্যপান, ওয়াল মাইসিরু, জুয়াটাকেও মহান আল্লাহ নিষিদ্ধ করেছেন। ওয়াল আনসাবু, মূর্তি পূজা, ওয়াল আজলামু, ভাগ্য নির্ধারণ করার তীর, যেটাকে এখন বর্তমানে লটারির সঙ্গে যুক্ত করা যায়। অনেক মানুষ সমাজে আছেন যারা রাতারাতি বড় লোক হওয়ার জন্য লটারি কাটেন। 100 টাকায় লটারি কেটে 1 লাখ বাঁধবে, 1 কোটি বাঁধবে। এটাও সমাজের আরেক প্রকার ক্ষতি। মদ্যপান যেমন ক্ষতি, জুয়া যেমন ক্ষতি, ঠিক অনুরূপ ভাবে লটারি কাটাটাও তেমন ক্ষতি। এই লটারি কাটতে কাটতে নিজে সর্বস্ব পর্যন্ত হারিয়ে ফেলে। এই লটারি কাটতে যেয়ে পরিবারটাকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দেয়। সুতরাং আমি সকলের কাছে নিবেদন করব, আজকের এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ সম্বন্ধে শুনতে শুনতে সৎ কাজ সম্বন্ধে মাত্র শুনেছি একটি, নামাজ পড়বার ব্যাপারে। সেই সৎ কাজ তথা নামাজ আমাদের আদায় করতে হবে। আর অসৎ কাজের নিষেধ শুনতে শুনতে আমরা শুনলাম মদ্যপান করা, জুয়া খেলা, লটারি কাটা ইত্যাদি। এই সমস্ত অন্যায় অপকর্মগুলি যেমন ব্যক্তি জীবনে ক্ষতি, তেমন পারিবারিক জীবনেও ক্ষতি, তেমন সমাজ জীবনেও ক্ষতি। আমি তাই যে সমস্ত ভাই ও বাবাজিরা এই সমস্ত অন্যায়গুলির সঙ্গে জড়িত আছেন, মদের সঙ্গে জড়িত, লটারির সঙ্গে জড়িত, জুয়ার সঙ্গে জড়িত, সকলের কাছে কারোবা ছোট ভাই হিসাবে, কারোবা ছোট সন্তান হিসাবে সকলের কাছে অনুরোধ করে বলবো, মেহেরবানি করে এই মহা অপরাধগুলিকে আপনি বন্ধ করুন। আপনি যদি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে চান, এই মহা অপরাধগুলি বন্ধ করুন। কেননা আজকের যদি আপনি এই মহা অপরাধগুলি চালিয়ে যান, আপনার দেখে দেখে আপনার সন্তানও শিখবে, আপনার সন্তানের দেখে আপনার নাতি নাতকুর তারাও শিখবে। একের পর এক, দিনের পর দিন সমাজ অধপতনের দিকে চলে যাবে। সুতরাং সকলের কাছে বিনীতভাবে নিবেদন করব, যাদের ভিতরে এই মহা অপরাধগুলি আছে, মদ্যপান করা, জুয়া খেলা, লটারি কাটা, এই সমস্ত অপরাধগুলি নিজেকে শুধরে নেন, সংশোধন করুন, অপকর্মগুলি ছেড়ে দেন, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। মহান আল্লাহ পাক বললেন, আকিমিস সলাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। বান্দা আর বান্দি যদি নামাজ কায়েম করে দিনের 2টি অংশে আর রাতের কিছু অংশে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিগত জীবনের লটারি কাটার অপরাধগুলি, মদ্যপান করার অপরাধগুলি, জুয়া খেলার অপরাধগুলি যদি তারা খালেস নিয়তে তওবা করে ফিরে আসে, বিগত জীবনের এই বড় বড় অন্যায়গুলির, বড় বড় অপরাধগুলির আমি আল্লাহ পরিবর্তন ঘটিয়ে এই গুনাহগুলি নেকিতে বদল করে দেব। সুবহানাল্লাহ। সকলের কাছে নিবেদন করব, মেহেরবানি করে যারা এখনো পর্যন্ত বাড়িতে বিলম্ব করছেন বা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, সকলে মেহেরবানি করে মজলিসে চলে আসুন। ওলামাগণ মাশাআল্লাহ কেউ বা আমাদের কাছে এসে পৌঁছেছেন এবং একের পর এক সময় মতো সকলেই তারা আমাদের কাছে এসে পৌঁছাবেন ইনশাআল্লাহ। সকলের কাছে নিবেদন করব, যারা বাড়িতে বিলম্ব করছেন বা রাস্তাঘাটে আসেন, মেহেরবানি করে সকলেই তড়িঘড়ি চলে আসুন। এখন আপনাদের সম্মুখে আসছেন আমাদের সকলের সুপরিচিত বক্তৃতা মঞ্চে আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব আলহাজ মৌলানা মুফতি মহতারাম রজব আলী সাহেব। তার জ্ঞান গর্ববাণী আপনারা সকলেই শ্রবণ করুন। সকলেই যেখানে আসেন মেহেরবানি করে দ্রুত মজলিসে চলে আসুন। সকলে মহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি যে হলে খোদার হাবিব, তোমার তুল্য কেউ নাই আর। তোমারই মতো আকাশ ভ্রমণ
করেনি কোনই পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আজান হয়ে কোন মহল্লা